এই জন্য জানো তো বন্ধুরা, এই জন্যই সবাই বলে যে কোথাও যদি যাওয়ার থাকে তো 10 মিনিট আগে যাও, কিন্তু 10 মিনিট পরে যেও না। আজকে আমার দারুণ অভিজ্ঞতা হলো যে কোথাও 10 মিনিট আগে গেলে কি হয় আর কোথাও 10 মিনিট পরে গেলে কি হয়। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা শিক্ষা তোমরাও কিন্তু পেয়ে যাবে যে কোথাও যেতে হলে সব থেকে প্রথমে যেতে হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি। আজ হচ্ছে আমার ছেলের লাস্ট পরীক্ষা, বুঝলে, মাধ্যমিকের। তো দেখো, এখন ওকে আমি সেদ্ধ ভাত করে দিয়েছি, তারপর এখন ওকে আমি স্কুলে দিতে যাচ্ছি। আমরা আজ একটু আগেই বেরিয়েছিলাম, একটু তাড়াতাড়ি ও রেডি হয়ে গেছিল। তো বেরিয়ে পরে রোজ দিনের মতোই আস্তে আস্তে ধীরে সুস্থে স্কুলে গিয়েছিলাম। তো দেখি স্কুলটা পুরো ফাঁকা ফাঁকা আছে, কারণ 9:30টায় গেট খোলার কথা। আমরা কিন্তু 9টার সময়তেই ওখানে স্কুলে পৌঁছে গেছিলাম। তো বললাম ঠিক আছে, চলো, সিট চেঞ্জ হয়েছে, এতদিন হোলির ছুটি ছিল, তাহলে তুই একটুখানি ভালো করে দেখে নে। তো সেটাই আর কি, দেখতে দেখতে ছেলের নজরে পড়লো যে ছেলে আমার আই কার্ডটা পরে আসেনি। আমি বললাম, হ্যাঁ রে, আই কার্ড পরে আসিসনি তো কিছু হবে? বলছে হ্যাঁ, প্রতিদিন তো আই কার্ড থেকেই অ্যাডমিট কার্ডটা মেলাই। তো চিন্তা করে দেখো, একটা কত বড় ভুল, তাও আবার মাধ্যমিক পরীক্ষাতে। আমরা না খেয়ে নিঃশ্বাসে আবার বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে এসে সেই আই কার্ড নিয়ে আবার স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে এলাম। তো বন্ধুরা, চলে আসলাম তোমার স্কুলে বুবলাকে দিয়ে। আর কিরকম অবস্থা বলো, আই কার্ড ভুলে যাওয়া। আবার বলছে আই কার্ড দেখে অ্যাডমিট কার্ড দেখে মেলা, আই কার্ডটা দরকার। আবার বলছিল আমাকে ওইখানে তুমি দাঁড়িয়ে থাকো আর আমি যেয়ে নিয়ে আসি। আমি মনে করলাম হ্যাঁ, এমনিতেই তো 3 মিনিটে ঢোকালো, তারপর মনে হয় 1 মিনিটেই নিজে ঢুকতো আর কি। নিয়ে ওর সাথে এলাম, তা নিয়ে গেলাম। ভাগ্যিস একদমই আমাদের বাড়ি থেকে স্কুলটা সামনে, সেই কারণের জন্য। তাছাড়া আজকে মানে ভগবানের আশীর্বাদে বলতে পারো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। 10 মিনিট আগেই ভাবলাম যাওয়া ভালো। এই জন্যই বলে বুবলার বাবা সবসময় যে কোথাও যেতে হলে 10 মিনিট আগে যেতে হয়, তাও পরে যেতে নেই। এই তো। তো যাই হোক, চলো, এখন ওর পরীক্ষা শুরু হতে অনেক দেরি, এখন 9:30 বাজছে, 10:30 থেকে পরীক্ষা। কিন্তু 9:30টার সময় যেহেতু গেট খোলে, আমি প্রত্যেক দিন ওকে 9:30টার মধ্যেই পৌঁছাই। আবার কি ভুল হবে, ভ্রান্তি হবে, তো একটু শোধরানোর সময় থাকবে, এই যা। তো চলো, ঘরে কাজবাজগুলো করে নিই, আবার আনতে যাওয়া আছে। ভাবলাম আজকে একটু কাঁচা টমেটো তুলে কাঁচা টমেটো চচ্চড়ি করব মাছ দিয়ে আজকে। তো চলো একটু তুলে নিই কাঁচা টমেটো। এই যে একটু শীতটা কমেছে, এখন বাগানে আসতে এত ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে কিন্তু অনেক রকমের পাখির ডাক। বাগানে আমাদের প্রচুর পাখি রয়েছে, জানো তো, আর এত সুন্দর লাগে গো পাখির ডাক। তো দেখো, এখন এক ঝাঁক আমি কাঁচা টমেটো তুলে নিয়েছি। চলো, এই দেখো তুলেছি, অনেকগুলোই তুলে নিয়েছি, বুঝলে। আজকে মাছ দিয়ে যটা লাগবে করব, আর বাকি একদিন করব মাছ ছাড়া কাঁচা টমেটো চচ্চড়ি। ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো, এখন ঝটপট করে ওপরের বিছানা টিছানা তুলে পরিষ্কার করে নিই, তারপর রান্না করব। ঘরের সব কাজ তো করেই গেছিলাম, কোনো চাপ নেই। তো বাগান থেকে কোনো জিনিস তুলে নিয়ে আসলে তো আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিই। টমেটোগুলো দেখো একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর টুকটাক কাজে লেগে পড়েছি, তার কারণ হচ্ছে আবার বুবলাকে আনতেও যেতে হবে। এমনিও একটু আলিচালিশ লাগছিল, কয়েকটা ভিডিও আপলোড করলাম, তোমাদের কয়েকটা কমেন্টের ফেসবুকে রিপ্লাই করলাম, গুড মর্নিং পোস্ট করলাম, ওইদিকে আমার অনেকটা সময় চলে গেল। যেহেতু আজকে সকালবেলা ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, তারপর বুবলাকে স্কুলে দিয়ে এসেছিলাম, ফোন ঘাটার একদম সময় পাইনি। আসলে কি বলতো, আমি তো সকালে 7টার সময় ভিডিও আপলোড করি, তো সেই সময়টাতে আমার মানে একটুখানি তার আগে আর কি, মানে 7টার আগে আমি নিজের মোটামুটি কাজগুলো সেরে নিই, তারপর চা খেতে খেতে ওগুলো সব করে নিই। তো আজকে তো সেটা হলো না। আর তারপর আজ থেকে আবার কাজের বউ এখন আমাদের আসবে না, প্রায় তোমার একদম 1 সপ্তাহ, মানে শনিবার থেকে একদম শনিবার পর্যন্ত। তো সে কারণের জন্য তাড়াহুড়ো করে কাজগুলোও সারলাম, কারণ যদি বাসি কাজগুলো না সেরে যায় তাহলে পরে তো ওখান থেকে এসে পরে তোমার তাড়াহুড়ো লেগে যাবে, কাজ সারবো না, রান্না করবো, আবার ছেলেকে আনতে যাওয়ার আছে। তো সেই জন্য আর কি কাজগুলো সেরে গেছিলাম। তো ওই মানে কাজ নেই, তাহলে রান্না আছে শুধু, তাহলে একটু গা ছেড়ে দেওয়া আর কি। তো সেই জন্য দেখো এখন আমার তাড়াহুড়ো লেগে গেছে। ওদিকে আমি কলের জল, খাবার জলটা নিয়ে টাঙ্কিটা চালিয়ে দিলাম। এবার বাকি জলটা ওই রিজার্ভারেই পড়বে, তারপর ওখান থেকে পাম্প দিয়ে আমি ছাদে আবার আরেকটা টাঙ্কি আছে ওখানে তুলে নিই। এই সিস্টেমটা আমাদের আগে ছিল না, আমাদের যতক্ষণ জল পড়তো ততক্ষণ আমাকে এটা ওটা ভরতাম, তারপর গাছে টাছে পেতো। এখন আর গাছে পাচ্ছে না। তো এখানে দেখো মটর ডাল দিয়ে বেগুন সজনে ডাঁটা দিয়ে তরকারি করেছি।
আর এই যে একটুখানি সর্ষে বাটতে হবে, তো নুন দিয়ে ওই যে টমেটো চচ্চড়ি করব ওটার জন্য। এই ঝোল ঝোল তরকারিটা নামিয়ে নিই। এটা খেতে বুগলাও ভালোবাসে, মাও ভালোবাসে, খেতে বেশ ভালোও লাগে হালকা পাতলা এই সজনে ডাঁটার ঝোলটা। তো দেখো এখন আমি বেটে নিলাম হচ্ছে অল্প একটু কালো সর্ষে, কারণ কাঁচা টমেটো চচ্চড়িতে কিন্তু কালো সর্ষে লাগে, সাদা সর্ষে দিলে ভালো লাগবে না, কারণ এটা একটা ঝাঁঝালো ব্যাপার আসতে হবে, তো সেই কারণের জন্য। আর এখন আমি দেখো টমেটো গুলো কেটে নিচ্ছি। তো এতগুলো আমার লাগবে না, যটা লাগবে আর কি তটা নেবো, বাকি রেখে দেবো। এরকম মাছ ছাড়াও কিন্তু কাঁচা টমেটোর চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, বা ডাল দিয়ে কাঁচা টমেটোর ডালও খুব সুন্দর হয়। পাকা টমেটোর মতো না, মানে এরকম হয় না, কাঁচা টমেটোর স্বাদটা একদম আলাদা। এটা কিন্তু আমি আগে জানতাম না। আমি কখনোই মানে ছোটবেলা থেকে কাঁচা টমেটো খাইনি, ইভেন আমার তো মনে হতো কাঁচা টমেটো খেলে যেন মুখ রিপ রিপ করছে। তো এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে আমি ধরো আমার যেমন ভিডিও সবাই দেখে, আমিও তো সবার ভিডিও দেখি, তো ওখান থেকে নানা রকমের রেসিপি দেখেছি, তো অনেক জনের এই কাঁচা টমেটোর প্রচুর রেসিপি শেয়ার করেছে, তো সেই থেকেই মনে মনে হলো যে সবাই যখন খেতে পারছে তো আমি কেন খেতে পারবো না। তো সেই কারণে কাঁচা টমেটোর এই রেসিপি গুলো আমি বানাই, বেশ ভালোই লাগে খেতে। আর আগে রেসিপিও জানতাম না, টমেটো মানেই তো হয় সবজিতে দেওয়া, আর না হলে পরে চাটনি করে খাওয়া, ভালো লাগতো না খেতে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে এখন আমি বাগানে টাটকা টাটকা কাঁচা টমেটো তুলে অনেক রেসিপি শেয়ার করব। আজকে যেটা করছি এখন সেটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, সেই জন্যই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে লাগলাম। তো 4 পিস 5 পিস মাছ ছিল, সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে আমি কিন্তু ডিমের কারি করছি। তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কি মশলা কষিয়ে মাছ দিয়ে দেবো নাকি, না, রাতের জন্য একটু ডিম কারি করে রাখলাম। তো চলো এবার করা যাক হচ্ছে মাছটা। তো সব থেকে প্রথমে কিন্তু মাছটা আমি তেলে হালকা করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর মাছ না দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমাদের আগেও বলেছি আমি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন, এতে কিন্তু 5 ফোড়নই ভালো যায়। তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর কুচিয়ে রাখা কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ দিয়েও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু ঢাকা দেওয়া থাক, ভাজুক এগুলো, ততক্ষণে দেখা যাচ্ছে কি কি রান্না করেছি। বিনস ঝাল দেওয়া করেছি, ঢ্যাঁড়সের তরকারি করেছি, আর এই যে নিরামিষ বেগুন চুটি তোমাদের সঙ্গে এটা তো শেয়ার করলাম। আর এই যে পোস্ত বেটেছিলাম, মায়ের জন্য একটু রেখে দিয়েছি। তো দেখো এইগুলো কি সুন্দর নিয়ে গেছে, টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজটাও ভালো ভাজা হয়েছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে সেই কালো সর্ষে বাটাটা। এরপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। একদম মাখো মাখো করে, এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, টক টক ঝাল ঝাল এত সুন্দর লাগছিল না, যে কি বলবো, গরম ভাতের না জাস্ট অসম লাগছিল একদম। তো দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটুখানি ফুটলেই কিন্তু আমি এইটা গ্যাস অফ করে দেবো। তো চলো এবার স্নান করে আসি, অনেক দেরি হয়ে গেছে। তো দেখো এখানে আমি স্নান করেও চলে এসেছি, আর বুবলার বাবা কিন্তু ডিউটি থেকে চলে এসেছে, কারণ এখন বাজে হচ্ছে 1টা 15। যেহেতু বুবলার 1:30টার সময় ছুটি হচ্ছে, তো সেই কারণে বেরোতে বেরোতে ওদের 1:45 হয়েই যায়। তো তাই তাড়াহুড়ো করিনি। চলো নিয়ে আসি গা বুবলাকে, তারপর খাওয়া দাওয়া হবে। যা রোদ না, বিশাল রোদ। আমি তো চলে এসেছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ও 1:45-র আগেই কিন্তু চলে আসে। তো 1:45 বেজে অনেকক্ষণ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বুবলা আসেনি, তাই আমি কিন্তু আর একটু এগিয়ে স্কুলের দিকে যাচ্ছি, কারণ আমার ভয় করছে। দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই কিন্তু চলে গেছে। তো এই দু একজনকে হোলি খেলা দেখে আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। তো ওই দেখো আসছে। আমি জানতাম এরকমই কিছু হচ্ছিল, আমি জানতাম এরকমই কিছু তাই। সো বুবলার লাস্ট ডে অফ বোর্ড এক্সাম, কি রকম হ্যাপি হোলি করেছে দেখো স্কুল থেকে বেরিয়ে। চল যা যা সব করে চান করে, তোকে যা দেখাচ্ছে না এসছে দেখ, যা যা চান করবে যা। ঠিক গেল, আমি বেরিয়েছি, ও 3টে বেরিয়ে গেছে একসঙ্গে সঙ্গে। খাবার খাবার ওদের টাইম ওভার হয়ে গেল, আজকে বুবলা অনেক লেট করে দিয়েছে, নিয়ে ওই জন্য টাইমটা অনেক দেরি হয়ে গেল। বুবলা ঢুকলি বাথরুমে? এ হ্যাঁ, আমি তো বুঝতে পারছিলাম যে এত দেরি হচ্ছে মানে হোলি মাখছে। তারপর দেখছি সব বন্ধুরা সন্ধে হয়ে গেছে, একদমই সন্ধে হয়ে এসছে, মানে সন্ধে এখনও দেখো 6টা বাজেনি, এবার সন্ধে হয়ে এসেছে না মেঘ করেছে বুঝতে পারছি না, কারণ আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করেছিল, তারপর দিনের দিকে দুপুর দিকে মানে ভালো রোদ দিয়েছিল। তা এখনও মনে হচ্ছে হালকা আকাশটা মেঘলা করেছে, কারণ সূর্যেরও বা দেখতে পেলাম না যে। ওই দেখো কথা বলার আওয়াজ পেয়ে গুটি গুটি পায়ে হাজির। তো সকাল থেকে যখন এই রাত থেকে যখন সকাল হয় মানে ভোরবেলা হয়, তখন একরকম লাগে বাইরের পরিবেশটা, আর যখন সন্ধে হয় তখন কিন্তু আরেক রকম লাগে।
বাইরের পরিবেশ। তা এখন আমি চুল বাঁধিনি, এই জাস্ট ঘর দুয়ার ঝাড় দিলাম, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। শুধু কাজবাজ করে করি তো শেয়ার করি, গল্প করা হয় না, সেই জন্য। তো চলো এবার চুল টুল বেঁধে পরে সন্ধে দেবো। তো আজকে সারাদিনটা মানে খুব ধকলে মাথা যন্ত্রণা করছে, এইগুলো খুব ব্যথা 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 করছে। নেল পালিশ পরা হয়, নেল পালিশ পরবো একটু। ব্যথা করছে মানে হচ্ছে ভোরে উঠেছি, তোমাদের তো বললামই, সত্যি টিকটিকি 4:45টার সময় উঠেছি, নিয়ে সব সেরে সুরে 3:30টার সময় ভাবলাম ট্রেনে একটা ঘুম দেবো। কিন্তু ওই যে বুবলার পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ মানে ওর দুপুরের ঘুম, এমনিও দুপুরে ও তো ঘুমোই না, তো যদিও মানে পড়া থাকলে ঘুমিয়ে দেয় 2-10 মিনিট হলেও, আর পরীক্ষা শেষ হয়ে গেলে তো আর ঘুমই পায় না ওর। নিয়ে ঘুমাবেও না, আমাকে ঘুমাতেও দিল না, আমার সঙ্গে তোমাকে মোবাইল দেখতে হবে নিয়ে। ও তো 4টার সময় বেরিয়ে গেছে বন্ধুদের সাথে খেলতে। এবার একটু চোখ লাগিয়েছি, তারপর একজনের বাড়ি থেকে বিয়ে বাড়ি আছে, নিমন্ত্রণ করতে এসেছিলো, ওদের সাথে একটু গল্প করলাম, ব্যাস ঘুম চলে গেল। তারপর তো মোবাইল দেখা শুরু হয়ে গেল, আর মোবাইল দেখা শুরু হয়ে গেলে তো মোবাইল দেখা শেষই হতে চায় না। শেষ হলো একদম 5:30টার সময়। 5:30টায় উঠে আধ ঘন্টার মধ্যে কাজগুলো সারলাম, মানে চা খাওয়া, তারপর করা, জামা কাপড় ভাঁজ করা, ঘর দুয়ার ঝাড় দেওয়া। ভাবলাম ঘর দুয়ার ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু এতটা মেঘলা মেঘলা মানে সন্ধে হয়ে গেছে, ভাবলাম কেমন একটা কালো কালো অন্ধকার লাগে রেকর্ডিং করলে, তাহলে আর করবো না। তাই বলে একটু কথা বলে নিই। আর ভালো লাগছে জানো তো, হাওয়াটা খুব ভালো লাগছে। মানে গরম পড়ে গেল আজকে, যেন বিচ্ছিরি গরম, ভ্যাবসা গরম সকাল থেকেই লাগছিল। কীরকম মেঘলা মেঘলা ওয়েদারটা করেছে না, সেই কারণের জন্য মনে হয়। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, কিন্তু ফুলগুলো না এবার শুকিয়ে যাবে। আর কী হারে মা ফুলগুলো তুলেছে দেখো পুজো করার জন্য, গোটা গাছটা একদম সাদা সাদা লাগছে। এইখানটা দেখো কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে না? এই দেখো আকাশটা দেখো কেমন হয়ে আছে, হচ্ছে সন্ধেবেলা, বুঝলে? এইরকমভাবেই সূর্য অস্ত যায়। আর সকালবেলাটা তো তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে দিয়েছি, ওপর থেকে ওপরে শুই, ওখানে জানলা দিয়ে অনেকক্ষণ দেখি, তারপর নিচে আসি, ভাল লাগে দেখতে। এই তো কালকে চুলে ভালো করে শ্যাম্পু দেবো, সেই হোলির দিনে শ্যাম্পু দিয়েছিলাম, তারপরে তোমার ভালো করে শ্যাম্পু দেওয়া হয়নি, তারপর আর দিলাম না, কারণ হেনা করেছিলাম। হেনা করে তো 1 সপ্তাহ পর শ্যাম্পু দিতে হয়, নাহলে তোর কালারটা ঠিকঠাক করে আসে না। তো হোলি লেগে গেছিলো বলে বাধ্য হলাম শ্যাম্পু দিতে, নিয়ে আর শ্যাম্পু ট্যাম্পু দিইনি, বললাম থাক 2-4 দিন যাক, তারপরেই দেবো একবারে। তো কালকে ভাবছি একটু শ্যাম্পু দেবো, কাল দিতে পারি বা পরশুও দিতে পারি। চলো এই সন্ধে দেবো করেও অনেকক্ষণ গল্প করা হয়ে গেল। বন্ধুরা সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6:45। এই যে বুলা বাবা তখন আসলো, এসেছে তো এই যে মেয়োনিজ দিয়ে ব্রেড বাটার করছি না, ওটা এখন, আচ্ছা আবার ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে হচ্ছে তোমার, আচ্ছা বাটার। আজকে ব্রেড বাটার করব, মানে ব্রেড বাটার করে পরে ওই মেয়োনিজ দেবো, ওটা খেতে বেশ মচমচে হচ্ছে। আর এই ব্রাউন ব্রেডটা দিয়ে না খুব ভালো হয়, ক্রিসমি টাইপের হয়, মচমচ করে। সাদাটা দিয়ে অতটা ভালো হয় না। তো চলো এটা এখন বানিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো একটা কাজ কম আছে, বাসন গুছানো, কারণ দুপুরে বাসন ধুয়ে গুছিয়ে দিয়েছি একবারে। যে জিনিসটা একদিন করবো খেতে ভালো লাগবে, সেটা আমাদের বাড়িতে ততদিন পর্যন্ত হবে, যতদিন না সেটাতে অরুচি হবে। এই ব্রেডটা আমি বানিয়েছিলাম সেদিনকে, কিছু ব্রেড এক্সট্রা রয়ে গেছিলো ফ্রিজে, ভাবলাম ফেলে দেবো, তো ব্রেড টোস্ট করবো ভেবেছিলাম। তো সরি ব্রেড পকোড়া বানাবো ভেবেছিলাম। তো ভাবলাম যে তেলটা না বানাবো না, তাহলে এরকম ব্রেড করে দিই, মেয়োনিজ দিয়ে আর দিয়ে ব্রেডটা বানিয়ে দিই। তো সেই যে বানিয়েছি ভালো লেগে গেছে, ব্যাস এবার ওরকমই চলবে। আর বুবলা বাটার খেলে পেটে ব্যথা হয়, কিন্তু খাবে বাটার। বাটার খেতে ভীষণ মানে প্রিয় একটা জিনিস। গন্ধটাই ভালো লাগে এটার। কম কম করে বাটার দেবো, কারণ এতে আবার মেয়োনিজ পড়বে, সেই জন্য 1 চামচ মতন দিচ্ছি। গরম হয়ে গেছে বেশি।
অনেকটা বেশি হয়ে গেল বুঝলে বন্ধুরা, অনেকটা বেশি হয়ে গেল বাটারটা। তো কাল থেকে তো আমাদের হচ্ছে বিয়ে বাড়ি আছে, কাল থেকে তোমরা একটু অন্যরকম সুন্দর সুন্দর ব্লগ পাবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।